হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি বলবো না, আজকে নিয়ে আসছে ডালের বড়ি। তো কীভাবে ডালের বড়ি তৈরি করি চাল কুমড়ো দিয়ে আর মাসকালের ডাল দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখে নিন। চাল কুমড়ো দুটো এনেছি, বিশাল বড় বড় চাল কুমড়ো। দেখুন হাতে কিন্তু চুনগুলো লাগছে, এরকম বাতি বাতি লাগবে চাল কুমড়ো ডালের বড়ির জন্য। তো বন্ধুরা, আগের দিনে রাত্রেবেলা কিন্তু ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা এই দেখুন ডালগুলো কিন্তু পুরো ভিজে গেছে। তো এখন আমি কিন্তু এগুলো পেস্ট করে নেব। এখন ডালগুলো ছেঁকে নিচ্ছি একটা ছাকনাতে। এখানে 1 কিলোর একটু কম আছে ডাল। তো আমি দুদিনে ডালের বড়ি দিয়েছি, আজকে 1 কিলো আর তারপরের দিন আর 1 কিলো, 1 কিলো একটু বেশি ছিল আর কি। তো বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, চাল কুমড়ো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে আম কলা যে মেশিনটা, সেটাতে কিন্তু আমি দেখুন এরকম হচ্ছে, কি সুন্দর হচ্ছে না? এই সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি নেটের মধ্যে ছেঁকে নেব, ঝুলিয়ে রাখবো। আপনারা যারা ট্রাই করেননি, যারা করেছেন তারা তো হাতের ডালের বড়ি খেয়েছে, আর কিনে আর খেতে ইচ্ছা করে না। যারা তৈরি করে খেতে জানে তারা কিন্তু কিনে খায় না, কেন এটা ভালো লাগবে না, বাজার থেকে কিনে খাওয়াটা টেস্টি লাগে না। আর এইভাবে আমি কিন্তু ছেঁকে এই ঝুলিয়ে দিচ্ছি। আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন, ডালের বড়ি বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্ট। এবার দেখুন আমি কিন্তু অল্প অল্প করে ডালগুলো পেস্ট করে নিচ্ছি, আর অল্প অল্প করে জল দিচ্ছি, কেন জল না দিলে হবে না। এই যে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। এই যে পেস্ট হয়ে গেছে। চলুন এখন কিন্তু এটাকে আমি, এই যে চাল কুমড়োটা দেখেছেন, এই চাল কুমড়োটা কিন্তু পুরো সুন্দরভাবে জলটা ঝরে গেছে। আমি কিন্তু সবগুলো একদম হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাঁড়িতে অল্প মেখে তারপরে কিন্তু অল্প অল্প করে একটা গামলাতে মাখবো, পুরো ফাটাতে হবে। যত ফাটানো যাবে তত কিন্তু ডালের বড়ি ভালো হয়। তো আমি বসে পড়েছি, হাঁড়ির মধ্যে নিয়ে একটু হাঁড়ির মধ্যে মিশিয়ে নেব, ডালের সাথে চাল কুমড়োটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে এই গামলাটার মধ্যে অল্প অল্প করে আমি কিন্তু সুন্দর করে ব্যাটারটা একদম যত ফাটানো যাবে ততই ভালো হবে ডালের বড়ি। এইভাবে করতে হবে। এটাতে খুব কষ্ট হয়, এইভাবে এসে করাটা মারাত্মক কষ্ট হয়। তো যাই হোক, চলুন বন্ধুরা এবার বড়িগুলো দেওয়া হোক এক এক করে। তো অল্প কটা দেখাচ্ছি আপনাদেরকে, পরে বাকিটা সব দেখাচ্ছি। তো এই কুলোটা প্লাস্টিকের কুলো, আমি কিন্তু ভালো করে আগের দিন রাত্রেবেলা ভালো করে ধুয়ে নিয়েছি, মেজে ঘষে ধুয়ে নিয়ে কিন্তু একদম শুকিয়ে গেছে রাত্রেবেলা। আর এখন কিন্তু আমি সকালবেলা ভালো করে সরষের তেল মেখে তারপরে কিন্তু বড়িগুলো দিচ্ছি। আর একটা জিনিস, ডাল যে কোনো থালায় হোক কুলাতে হোক যেটাতেই হোক না কেন, ভালো করে সরষের তেলটা দিতে হবে। একটু বেশি করে তেলটা দিলে কিন্তু ডালের বড়িগুলো আপনি একাই উঠে যাবে। তো এইভাবে কিন্তু আমি সব দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ফাইনালি কিন্তু ডালের বড়িগুলো একদম সুন্দর করে কোলায় থালায় যত বাসন ছিল ঢাকনায় সব কিছু দিয়ে এইভাবে টুল চেয়ার যা ছিল বালতি সব কিছু উপর করে দিয়ে এইভাবে। আর এই যে এইদিকে শুকনো শুকনো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগের দিন আমি দিয়েছিলাম। এখানে কিন্তু 2 দিনের আছে। তো আজকে এই থালাগুলো সব যেগুলো সাদা সাদা দেখাচ্ছে সেগুলো সব আজ। তো বন্ধুরা, কেমন হয়েছে ডালের বড়ি বানানোর? তো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর আপনারা কিন্তু যারা খাননি, যারা ট্রাই করেননি, তারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই।